মানুষ আসার সময় কত খুশি থাকে তাই না? কেউ অনেক দিন পর বাড়িতে আসলে মনে হয় আহা কত দিন পরে দেখা হলো। কত কথা জমা আছে, কোথায় যাব, কি খাবো, কি করব, এসব নিয়ে বিজি থাকি। কিন্তু একটা সময় গিয়ে যখন সেই মানুষটাকে আবার ছেড়ে দিতে হয়, তখন বুঝি এই সময়টা আসলে কতটা প্রেশিয়াস ছিল। আমার কাজিন এসেছিল মাত্র 3 মাসের জন্য বাংলাদেশে। প্রথম দিন ওকে পেয়ে সবাই কত হ্যাপি ছিলাম, কত প্ল্যান করেছিলাম। তখন কে ভেবেছিল এই 3 মাস এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সময়টা সত্যি বলতে অনেক কিছু করেছি, আমরা অনেক মজা করেছি। একসাথে কক্সবাজার গিয়েছি, সমুদ্রের পাশে ঘুরেছি, ছবি তুলেছি, অনেক অনেক স্মৃতি ক্রিয়েট করেছি আমরা একসাথে। বাসায় ওয়ান ডিশ পার্টি করেছি, সবাই যার যার মতো কিছু বানিয়ে নিয়ে এসেছে। তারপর একসাথে খাওয়া, আর কি গল্প! একটা গল্প শেষ হতে না হতে আরেকটা গল্প শুরু। কত রাত এভাবে নির্ঘুম কাটিয়েছি। আমাদের ফেভারিট অ্যাক্টিভিটিস ছিলই তো গান ছেড়ে তাস খেলা। আহা, মুভি দেখেছি, কখনো কখনো রান্না করেছি। আর গভীর রাতে আইসক্রিম খাওয়ার প্ল্যান যদি হতো, সেটা যত রাতই হতো, ইচ্ছেটা কিন্তু পূরণ হয়েই যেত। ছোট ছোট ব্যাপারগুলো তখন খুব নর্মাল মনে হয়েছে। তো আজকে ওকে সি অফ করতে গিয়ে বুঝলাম আসলে এই নর্মাল মুহূর্তগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর মেমোরি যে লুকিয়েছিল। এবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু আমরা একসাথে দেখতে পেরেছিলাম। সবাই মিলে খেলা দেখা, এক্সাইটমেন্ট, চিৎকার, জেতা হারা নিয়ে তর্ক, সব মিলিয়ে সময়টা সত্যি অন্যরকম ছিল। তখন শুধু এনজয় আর এনজয় করেছি বলা চলে। একবারও ভাবিনি কয়েকদিন পরেই মানুষটাকে এয়ারপোর্টে এভাবে সি অফ করতে হবে। আজকে যখন ওকে নিয়ে এয়ারপোর্টে এলাম, তখন সবার মুডটাই যেন বদলে গেল। সবাই খুব কান্না করছিল। বিশেষ করে খালামণির কান্নাটা আসলেও সহ্য করা যাচ্ছিল না। চাঁদনি আপু অনেক ট্রাই করেছিল যে সে কান্না করবে না, কিন্তু আমি শিওর খালামণির কান্না দেখে সে হয়তো কান্নাটা ধরে রাখতে পারেনি। কিছুক্ষণ আগেও হয়তো আমরা সবাই মিলে কত হাসাহাসি করলাম, একসাথে লাগেজ গুছালাম, লাগেজে বেশি ওজন হয়ে গিয়েছে দেখে কিছু কমালাম, কতই না মজা করলাম, তাই না? মনে হচ্ছিল আরেকটু সময় যদি থাকতো আবার কোথাও ঘুরতে যেতাম, আরেকটু সময় গল্প করতাম, কিন্তু সময় তো শেষ হয়ে গেল। এয়ারপোর্টের চারপাশে তাকিয়ে দেখলাম শুধু আমাদের গল্প নয়, এখানে আরও কত মানুষের একই গল্প। কেউ তার মা বাবাকে সি অফ করছে, কেউ ভাই বোনকে, কেউ কাছের কোনো মানুষকে, কেউ জড়িয়ে ধরছে, কেউ শেষবারের মতো হাত ধরে আছে, আবার কেউ হয়তো কিছুই বলছে না, শুধু দূর থেকে তাকিয়ে আছে। মানুষটা যখন ধীরে ধীরে ভেতরে চলে যাচ্ছে, তখন বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ তাকে দেখা যায়। তারপর আর একটা সময় তাকে দেখা যায় না, মানুষটা চলেই যায়। কিন্তু যারা বাইরে তাকিয়ে থাকে তাদের কাছে এগুলো শুধু মেমোরিজ হয়ে থাকে। আমাদেরও তাই হয়েছে। আজকে যে জায়গাটা এত খালি খালি লাগছে, কিছুদিন পরে হয়তো এখানেই বসবো, আমরা সেই 3 মাসের গল্প করব হয়তো ভিডিও কলে। কক্সবাজারের কথা মনে পড়বে, দই ফুচকার কথা মনে পড়বে, রাতভর আড্ডার কথা মনে পড়বে, তাস খেলা, মুভি নাইট, লেট নাইট আইসক্রিম, আর একসাথে ওয়ার্ল্ড কাপ দেখার কথাও কিন্তু মনে পড়বে। হয়তো তখন সবাই হাসবো, কিন্তু সেটা হয়তো ভার্চুয়ালি হবে। আর আজকের এই কান্নার কথাটাও মনে থাকবে, কারণ কাছের মানুষ দূরে চলে গেলে অনেক কষ্ট হয় ঠিকই, কিন্তু একটা ভালো লাগার দিকও কিন্তু আছে। আমরা জানি এটা শেষ না, আবার দেখা হবে, আবার একদিন সবাই একসাথে হব, আবার গল্প হবে, আবার ঘুরতে যাব। শুধু এবার সেই দিনের জন্য একটু ওয়েট করতে হবে, এই আর কি। আনটিল দেন ভালো থেকো চাঁদনি আপু, আর টেক কেয়ার। আর তাড়াতাড়ি আবার চলে এসো কিন্তু আমাদের মাঝে। আমরা তোমাকে অনেক মিস করব, অনেক অনেক বেশি মিস করব। তুমি ভালো থেকো, বাই, আল্লাহ হাফেজ।